আপনার সাথে যদি জিন বা শয়তান ভর করে তাহলে একটি মাত্র আয়াত আপনি 3 বার পাঠ করুন, আপনার থেকে একেবারে জিন শয়তান দৌড়িয়ে দৌড়িয়ে পালিয়ে যাবে। আপনার কাছে জিন শয়তানের বাবা দাদাও আসতে পারবে না, এত শক্তি তার নেই। তো প্রিয় ভাই বোনেরা, কোরআনের আয়াতের শক্তিতে সে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। কোরআনের আয়াতের সামনে কোনো শক্তিই কাজে আসবে না তার। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি জিনে আক্রান্ত হয়ে থাকেন, জিন আপনার উপর ভর করে বা দূর থেকে ক্ষতি করে, আপনার আশেপাশে এসে আপনাকে ক্ষতি করতে চায়, এটা যদি আপনি বুঝে ফেলেন, আপনি এই আয়াতটি 3 বার মাত্র পাঠ করুন। জিন শয়তানের বাবাও আপনার কাছে আসতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, একেবারে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। আপনি শুধু সেই আয়াতটি পাঠ করুন, বেশি কঠিন না সে আয়াত, একেবারে সহজ আয়াত, আপনি মুখস্থ করতে পারবেন বা দেখে দেখেও করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় ভাই বোনেরা, অনেকে বলে থাকেন, অনেকে কমেন্ট করে থাকেন যে জিন শয়তান আছে কি না। অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য বানিয়েছি। তো জিন জাতি বেশি দিন হায়াত পায়, ওদের বয়স বেশি, এই জন্য অনেক মারাত্মক অপরাধে তারা লিপ্ত হয়ে যায়, মানব জাতিকে অনেক কষ্ট দেয়, এরকম খারাপ জিন রয়েছে। তো প্রিয় ভাই বোনেরা, আজ দুনিয়াতে বসে আমরা জিনদেরকে দেখতে পাই না, যার উপর ভর করে সে দেখতে পায়, অন্যথায় অন্য কেউ দেখতে পায় না। কিন্তু কিয়ামতের ময়দানেও জিন আমাদেরকে দেখতে পাবে না, আমরা জিনদেরকে দেখতে পাবো। প্রিয় ভাই বোনেরা, তো এই জিন এত পরিমাণে বেশি, মানুষের চেয়েও বেশি, এত সংখ্যায় বেশি। ওরা আনাচে কানাচে থাকে, ঘরের আঙ্গিনায় থাকে। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, শয়তান থেকে বাঁচার দোয়া শিখিয়ে দিয়েছেন। যদি সেই দোয়াগুলো আপনি পাঠ না করেন, তাহলে আপনার ঘরের মধ্যে শুধু অশান্তি এভাবে লেগেই থাকে। দেখবেন যে ঘরের মধ্যে সুন্নত নিয়মে চলাফেরা হয়, সেই ঘরে শয়তান কিছু করতে পারে না। আর যে ঘরে বা বাসাবাড়ির মধ্যে সুন্নতের কোনো বালাই নেই, দোয়া কালাম নেই, দেখবেন অশান্তি আর অশান্তি। যত অর্থ সম্পদ সে ইনকাম করুক না কেন, টাকা পয়সা ইনকাম করুক না কেন, কোনো বরকত নাই, কোনো রিজিকের মধ্যে কোনো রহমত নাই। এভাবে তাদের অভাব অনটন লেগেই থাকে। যত টাকা ইনকাম করে, লাখ লাখ টাকা ইনকাম করলেও দেখা যায় মাস শেষে তার কার্য করতে হয়, পিছু টান থাকে। তার কারণ বরকত নেই। শয়তান সব কাজের মধ্যে সামিল হয়, খাবারের মধ্যে সামিল হয়, তারপর গোসলের মধ্যে সামিল হয়, সব কাজে, রান্না বান্না যত কাজ রয়েছে সব কাজের মধ্যে A to Z সব কাজের মধ্যে সামিল হতে পারে। আর আপনি যখন দোয়াটি পাঠ করবেন, তখন আপনার আশপাশে আর আসতে পারবেন। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে দোয়া রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে সেই দোয়াগুলো জানা উচিত, জানা দরকার। টয়লেটে যাবেন, দোয়া আছে, বের হবেন, দোয়া আছে। টয়লেটে যাওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বের হওয়ার সময় গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ওযু করতে যাবেন, দোয়া আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুর মাঝে আল্লাহুম্মা গফির লি যামবি ওয়াসিলি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, শেষে কালিমা শাহাদাত। তারপর আরো একটি দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। খাবার সামনে আসবে একটি দোয়া আছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে দোয়া আছে। আপনি যদি মুখস্থ করতে পারেন, শিখতে পারেন, আপনার জন্য ভালো। আপনার সংসারে শান্তিময় হয়ে যাবে, সংসারের মধ্যে কোনো অভাব অনটন থাকবে না, রিজিক নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। আপনি যদি খাবার শুরুতে দোয়া না পাঠ করেন, তাহলে শয়তান আপনার খাবার মধ্যে হাজির হয়ে যাবে। এভাবে আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পর নিয়ম কানুন অনুযায়ী আপনি চলাফেরা করেন, আপনার সাথে শয়তান, জিন শয়তান আসতে পারবে না, ধোঁকা দিতে পারবে না, আপনি ভালো হয়ে চলতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, আপনি যদি মনে করেন জিন শয়তান আপনার সাথে আসছে, ভর করছে, আপনাকে ক্ষতি করে, এই আয়াতগুলো পাঠ করে আপনার নিজের শরীরে ফুদিন, দেখবেন আপনার কাছে আর আসতে পারবে না, দৌড়তে দৌড়তে সে পালাতে বাধ্য হবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো, আমলটি যখন করবেন ভিডিওটি দেখবেন, ভিডিওটি না টেনে না করে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না।
তো প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলটি করার পূর্বে আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। বা আপনি নামাজ আদায় করছেন, নামাজ আদায় করার পরে যে উজু আছে সে উজু থাকা অবস্থায় আপনি আমলটি করতে পারেন। তো উজু যদি না থাকে, উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি দাঁড়িয়ে বসে যে কোনো অবস্থা আপনি করতে পারেন। তবে নির্জন একটি জায়গায় গিয়ে একা একা খেয়াল করে আমলটি যদি করতে পারেন তাহলে উত্তম। প্রিয় ভাই বোনেরা, এভাবে নির্জন একটি জায়গায় বসে সর্বপ্রথম পাঠ করবেন। আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতা মাফ করে দিন, আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। তারপর আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি সেই জিন তাড়ানোর শ্রেষ্ঠ আয়াতটি আপনি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন এবং বিশ্বাস নিয়ে আসবেন যে আমলের কাজ হবেই হবে। যদি আপনার মধ্যে সন্দেহ থাকে মনের মধ্যে যে আমলটি করব, আয়াতটি পাঠ করব, জিন দূর হবে কি হবে না, তাহলে আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন। আর যদি পরিপূর্ণ বিশ্বাস আপনার না থাকে, তাহলে আয়াতটি না পড়াই ভালো। পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আপনি আয়াতটি পাঠ করবেন, তাহলে আপনি সাথে সাথে উপকৃত হতে পারবেন। সাথে সাথে জিন শয়তান দৌড়ে দৌড়ে পালাতে বাধ্য হবে। প্রিয় ভাই বোনেরা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপর বলবেন, আল্লাহ আমার আমলকে কবুল করুন, আমার সমস্যা থেকে চিরতরে আমাকে মুক্তি দান করুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, তারপর আয়াতটি পাঠ করবেন। আয়াতটি আমি বলে দিচ্ছি, আমার দেখার নিয়ম হচ্ছে আয়াতটি পাঠ করবেন। আয়াতটি পাঠ করে পরবর্তীতে কী করবেন তাও বলে দিব, আগে আমলটি শেষ করে নিই এবং বলবো আয়াতটি কোন সূরার কত নাম্বার আয়াত। তো প্রিয় ভাই বোনেরা, সেই আয়াতটি আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি মুখস্থ করে ফেলুন। তো প্রিয় ভাই বোনেরা, আমি সেই আয়াতটি আপনাদেরকে বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون فقل رب اغفر وارحم وأنت خير الراحمين। পাঠ করা হয়ে গেল ইফুত। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون فقل رب اغفر وارحم وأنت خير الراحمين। তারপর আপনি মনে দরদ নিয়ে বড় পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق
لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون فقل رب اغفر وارحم وأنت خير الراحمين পাঠ করে সবাই একটু শেষে পাঁচবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে হাতে দুটি ফুদিয়ে মাথা থেকে আপনি একবার পা পর্যন্ত মুছুন তো প্রিয় ভাই বোন এভাবে করলে আপনার আমলটি করার শেষ এখন কি করবেন স্থান বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন হে আল্লাহ আমার থেকে জিন শয়তান দূর করে দিন অনেক কষ্ট আমাকে দিচ্ছে আমার সাথে ভর করে আমাকে দূর থেকে অনেক ক্ষতি করে আমি অস্থির হয়ে পড়েছি কি করব রমজান মাসে আমার এই সমস্যা থেকে মুক্তি দান করুন এভাবে বিশ্বাস নিয়ে আসতে নিয়ে বলবেন অবশ্যই উপকৃত হতে পারবে একটি কথা মনে রাখতে হবে ৫ ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমত কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।